বাংলাদেশের স্বাধীনতার এখন ৫৪ বছর। এর মধ্যে শতাধিক নারী অপরাধীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। তবে কোনো নারীকেই ঝুলতে হয়নি ফাঁসির দড়িতে। এমনকি ফাঁসি থেকে বাঁচতে রাষ্ট্রপতির কাছে করতে হয়নি আবেদনও, কিংবা কেউ আবেদন করেছেন এমন দৃষ্টান্তও নেই। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর এমন আলোচনাই চলছে সামাজিক মাধ্যমে। এরপরই প্রশ্ন উঠেছে, বাংলাদেশের নারীদের কেন ফাঁসি হয় না? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় গত 17 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকেই ফাঁসি কার্যকর নিয়ে চলছে নানা আলোচনা। তবে স্বাধীন বাংলাদেশে এখন পর্যন্ত শতাধিক নারীর বিরুদ্ধে ফাঁসির রায় হলেও কার্যকর হয়নি একটিও। এমনকি গাজীপুরের কাশিমপুরে থাকা একমাত্র নারী কারাগারে নেই ফাঁসির মঞ্চ। তাদের মধ্যে অনেকেই দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পেয়েছেন, আবার কেউ কেউ মারা গেছেন, কারো আপিলে শাস্তি কমেছে। কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মোহাম্মদ জান্নাত উল ফরহাদ গণমাধ্যমকে জানান, সারা দেশের কারাগারগুলোতে বর্তমানে ফাঁসির আসামি হিসেবে 94 জন নারী বন্দী রয়েছেন। এর মধ্যে কাশিমপুরে কারাগারে রয়েছেন 34 জন। শেখ হাসিনা ফাঁসির রায়ের আগ পর্যন্ত সর্বশেষ ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি। বর্তমানে কাশিমপুর মহিলা কারাগারের মাধবীলতা সেলে বন্দী রয়েছেন তিনি। 2020 সালের 30 সেপ্টেম্বর মিন্নির ফাঁসির রায় হলেও 5 বছরও কার্যকর হয়নি তার ফাঁসি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এছাড়া ফাঁসির আসামি হিসেবে বন্দী রয়েছেন 2019 সালের আলোচিত ফেনীর সোনাগাজী মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কামরুন নাহার মনি, উম্মে সুলতানা পপি ও মা বাবাকে হত্যার দায়ে ফাঁসির রায় পাওয়া ঐশী রহমান সহ আরও অনেকে। তবে আইনি প্রক্রিয়া জটিলতা এবং উচ্চ আদালতের সিদ্ধান্তের কারণে তাদের ফাঁসি কার্যকর হয়নি। অপরাধ বিশেষজ্ঞদের মতে ফাঁসির ক্ষেত্রে নারীদের আইনত কোনো বাধা নেই। তাদের ফাঁসি কার্যকর না হওয়ার মূল কারণ হলো উচ্চ আদালতে শাস্তি হ্রাসের প্রবণতা, আইনি বিধানে বিশেষ বিবেচনা, ফাঁসির মঞ্চের অভাব এবং সামাজিক সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি। এই বিষয়গুলো নারীদের ফাঁসির রায় কার্যকরে বাধা সৃষ্টি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আরিফ জামিল গণমাধ্যমকে জানান, শেখ হাসিনার এই মামলা অন্য নারীদের মামলা থেকে ভিন্ন। এটি একটি আন্তর্জাতিক অপরাধের রায়। নারী হিসেবে তাকে সিম্পেথি দেওয়া হবে কিনা সেটাও অনিশ্চিত। তবে শেখ হাসিনার অপরাধ ও প্রেক্ষাপট ভিন্ন। নারী হলেও তার ফাঁসি প্রথমবারের মতো কার্যকর হলে তা অবাক করার মতো হবে না। শেখ ফরিদ, এটিএন নিউজ।